ইরান কখনো বাইরের চাপের কাছে মাথা নত করবে না, অব্যাহত থাকবে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার। মার্কিন প্রশাসন সত্যি উদ্বিগ্ন হলে ইরান স্বচ্ছতা দেখাতে প্রস্তুত, তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে এই আলোচনাই হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি। জানান, ওমান ও কাতারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় আশাবাদী মনোভাব পেয়েছেন তারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের অভাবে আগামী 2 দিনের মধ্যে গাজায় 14,000 শিশু মারা যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সামরিক অভিযান বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা। আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার ভোররাত থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন 60 জন ফিলিস্তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান। ইসরায়েল সরকারের সহিংসতা ও মানবিক সহায়তা আটকে দেওয়ার পর গাজাকে এক মরণ ফাঁদে পরিণত করেছে। বলা যায় এটি কবরস্থানে পরিণত হয়েছে। এটি বন্ধ হওয়া জরুরি। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েল যদি সামরিক অভিযান না থামায় এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় তবে তারা কঠোর পদক্ষেপ নেবে। বিবৃতিতে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের চলমান তাণ্ডবকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মানবিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের 2 ঘন্টার ফোন আলাপের বরাত দিয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে এই যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। তবে সোমবার যুদ্ধবন্ধ নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে পুতিন জানান, শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী তার দেশ। একটি খসড়া স্মারকের মাধ্যমে আলোচনার কাঠামো তৈরিতেও প্রস্তুত মস্কো। শান্তি চুক্তি না হলেও আপাতত যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে। তবে ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভকে ছাড়া ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত থাকলেও এক্ষেত্রে বড় বাধা পুতিনের যুদ্ধনীতি। প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েনের শঙ্কা, এই আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেনের ওপর একতরফা শান্তি চুক্তি চাপিয়ে দেওয়ার ফাঁদে পরিণত হতে পারে। একই সঙ্গে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিকের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হয়েছে। দলটির অভ্যন্তরীণ সূত্রের বরাতে এ তথ্য জানায় জিও টিভি। পিটিআই সূত্র জানা যায়, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দাবি করেন, যুদ্ধে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো ধরনের পারমাণবিক হুমকি ছিল না। 2 দেশের যুদ্ধ শুধুমাত্র সামরিক খাত পর্যন্তই সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির 9 দিন পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্রিফ করেন বিক্রম মিস্ত্রি। জানান, পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক হুমকি বা ইঙ্গিত ছিল না। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 2 দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে মার্কিন মধ্যস্থতায়। এদিকে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শাহিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।